থেকে ওঠার পরেই একটা সুন্দর টেক্সট পেয়েছি। একজন লিখেছেন যে ভাইয়া, যাদের ব্রেকআপ হয় অথবা ডিভোর্স হয়, ডিভোর্স বা ব্রেকআপ হওয়ার পরে মানুষ চলে যায় তা ঠিক আছে, কিন্তু এত দোষ কেন দিয়ে যায়? এত মিথ্যে কথা, এত বানোয়াট কথাগুলো কেন মানুষের সামনে বা মানুষের কাছাকাছি তখন ব্রেকআপ বা ডিভোর্সের পরেও গিয়ে সেই মানুষগুলো বলে? আসলে সেই মানুষটা তো একটা সময় আমার ভালোবাসা ছিল, সেই মানুষটা একটা সময় আমার হাজব্যান্ড ছিল, ওয়াইফ ছিল, অথবা আমার প্রেমিক অথবা প্রেমিকা ছিল। তারা যখন এই কথাগুলো বলে অন্য মানুষের কাছে গিয়ে, তাদেরকে বিন্দুমাত্র খারাপ লাগে না? আপনার কথাটা সত্যি আপু, আমারও খারাপ লাগছে। আসলে কি জানেন, যাদের ডিভোর্স অথবা রিলেশনশিপে ব্রেকআপ হয়, এই ডিভোর্সটা যদি হাজব্যান্ড ওয়াইফের বিয়ের পরে হয়, তখন কিন্তু প্রেম প্রীতির ব্রেকআপের চেয়ে সেই ব্রেকআপটা আরও অনেক বেশি ভয়ানক হয়। আপনারা দেখেছেন কিনা জানি না, যখন বিয়ের পরে হাজব্যান্ড যদি ওয়াইফকে ডিভোর্স দেয়, তবে সেই মেয়েটার নামে এত এত বাজে কথা সেই ডিভোর্স পেপারে লেখা থাকে, যেটা হয়তো এই মেয়ের সমস্ত ফ্যামিলি জুড়েও সেই ধরনের কাজ করা সম্ভব নয়। সে ধরনের চরিত্রহীন বা চরিত্র নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে ডিভোর্স পেপারে লিখে থাকে। আবার ঠিক একটা মেয়ে যখন একটা ছেলেকে ডিভোর্স দেয়, ওই ছেলেটার চরিত্রের চটাও আর তার মধ্যে রাখে না, এমনভাবে সে ডিভোর্স পেপারে লিখে থাকে। লিখে তো বড় কথা, তারপরে বন্ধু বান্ধব সার্কেল যারা আছে সবাইকে ওই দোষগুলোই, সেম কথাগুলোই বলে, তার নিজের সম্মান বাঁচানোর জন্য, যেটা সম্পূর্ণ একটা অন্যায় কাজ ওই মানুষটা করে থাকে, যে ডিভোর্স দিয়ে থাকে। এবার আসলে রিলেশনশিপের ক্ষেত্রে যখন প্রেম প্রীতি থাকে, তখন মানুষ ব্রেকআপ হয়ে গেলে অন্য মানুষের কাছে সেই ব্রেকআপের গল্পগুলো বলেই তাদের সিম্পিতি নিয়ে আবার নতুন রিলেশন শুরু করে। এই কারণেই তারা আপনি খারাপ, আপনার চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, পরিবেশ খারাপ, ফ্যামিলি খারাপ, এগুলো না বললে আর একটা মানুষকে তো নতুন করে কনভিন্স করে পটাতে পারবে না। যাই হোক, আমাকে বকা দিয়েন না কেউ। এটার কারণে হয়তো ইয়াং জেনারেশন যারা আছে, রিলেশন ব্রেকআপের পরে এই কথাগুলো ম্যাক্সিমাম সময় বলে থাকে আর একটা মানুষের সিম্পেথি পেয়ে তাকে আবার সেই রিলেশনে জড়ানোর জন্য। কিন্তু এই ব্রেকআপ হওয়ার আগে আপনাকে কিন্তু ওই মেয়েটা অথবা ওই ছেলেটা বিভিন্নভাবে রেড ফ্ল্যাগ দিয়ে থাকে, বিভিন্নভাবে স্টপ সাইন, এখানেই থামতে হবে, থামো, এভাবে সাইন দিয়ে থাকে। যেমন স্টপ সাইন বলতে, একটা গাড়ি যখন, আমি কই দেখাবো, ওই যে দূরে একটা স্টপ সাইন লাল দেখা যাচ্ছে, ওই যে স্টপ লেখা। স্টপ সাইন কেন বললাম? একটা গাড়ি যখন থামতে হবে, স্টপ সাইনটা দেখলেই আমরা যারা ড্রাইভ করি তারা আমরা বুঝে থাকি যে এখানেই গাড়িটা থামতে হবে, বা একটা রেড ফ্ল্যাগ দেখলে যে এখানেই গাড়িটা আমাদের থামাতে হবে। তেমনি আপনাদের রিলেশন চলাকালীন ক্ষেত্রে, আপনাদের সাংসারিক লাইফে আপনার পার্টনার আপনাকে অজস্রবার সেই রেড ফ্ল্যাগ অথবা সেই স্টপ সাইনটা কিন্তু দেখিয়েছে, যেগুলো আপনি ইগনোর করে সামনে এগিয়ে গিয়েছেন, যেগুলো একবার দেখেছেন, দেখার পরেও তাকে বিশ্বাস করে সামনে এগিয়ে গিয়েছেন, যেগুলো দুইবার দেখেছেন, দেখার পরেও মনে করেছেন ঠিক হয়ে যাবে, সামনে এগিয়ে গিয়েছেন, তিনবার দেখার পরেও যখন সেগুলো কেয়ার না করে আপনি তার সাথেই থাকার চেষ্টা করেছেন, তখন সেই পার্টনারের কিন্তু আর কোনো দোষ নেই, কারণ সে আপনাকে তিনবার, অনেক সময় তিনবারের অধিক রেড ফ্ল্যাগ, স্টপ সাইন আপনাকে দেখিয়েছে যে আপনার সাথে তার আর রিলেশনে থাকা অথবা হাজব্যান্ড ওয়াইফের লাইফে, কনজুগাল লাইফে থাকাটা সম্ভব নয়। হয়তোবা তার চরিত্র খারাপ, নয়তোবা আপনার চরিত্র খারাপ, হয়তোবা তার আপনাকে দিয়ে পোষাচ্ছে না, নয়তোবা আপনার তাকে দিয়ে পোষাচ্ছে না, হয়তোবা তার সাথে আপনার উপরওয়ালা শেষ পর্যন্ত মিল রাখেনি। এ কারণে বিভিন্নভাবে বিভিন্ন সময় আপনি কিন্তু রেড ফ্ল্যাগ বা স্টপ সাইন দেখেছেন। যদি আপনাদের সেই রিলেশনটা কন্টিনিউ নাই হয়, ইটস ওকে, আগে থেকেই সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। যদি প্রথম স্টপ সাইন, দ্বিতীয় স্টপ সাইনে আপনি সিদ্ধান্ত নিতেন, আজকে হয়তো আপনার ওই ডিভোর্সের মতো অত বড় বদনামের একটা পেপার আপনার হাতে পেতে হতো না। আর নয়তো বা রিলেশনশিপ বা প্রেমের থাকলে অন্য একটা মানুষকে, সেই মানুষটা যে পটাতো, যে কথাগুলো বলে আপনার সম্পর্কে বদনাম বলে, সেগুলো হয়তো সে বলার মতো সাহস পেত না। তার আগেই মানুষ জানতে পারতো যে আপনাদের রিলেশনটা মিউচুয়ালি ব্রেকআপ হয়ে গেছে, দুইজনারই সমস্যা ছিল যার কারণে। যাই হোক,
সবার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, প্রেম, প্রীতি, ভালোবাসা, কনজুগাল লাইফ, ফ্যামিলি লাইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঝামেলা আসতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে আপনার ওয়াইফ ছিল সেও পৃথিবীতে কারো না কারো বোন, কারো না কারো কোনো না কোনো বাবার মেয়ে। আর যে আপনার হাজব্যান্ড ছিল সেও পৃথিবীতে কোনো না কোনো বাবার ছেলে, কোনো না কোনো ভাই, মানে বোনের ভাই। সো বদনাম করার আগে একবার চিন্তা করে নেবেন, সম্পর্ক নাই টিকতে পারে, রিলেশনশিপ নষ্ট হতেই পারে, বাট যাকে আপনি বদনাম করছেন আপনার ফ্যামিলিতেও কিন্তু আপনার ভাই আছে অথবা বোন আছে। যে কাজটা অন্যায়ভাবে আপনি অন্য মানুষকে বলছেন, পৃথিবীতে ন্যাচারাল পানিশমেন্ট উপরআল্লাহ ছেড়ে দেয়, কাউকে ছাড় দেয় না। ওই সেম পানিশমেন্ট কিন্তু আপনার ফ্যামিলিতে এমনভাবেই দিবে। সো কারো সম্পর্কে মিথ্যা অভিযোগ বা বদনাম করার আগে ছেড়ে যান, ভালো থাকেন, কারো সম্পর্কে বদনাম করিয়েন না।